হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করব সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকটা টিপস নিয়ে আবারও আজকে হাজির হয়ে গেছে। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস। বন্ধুরা, তোমরা কি কখনো জুয়েলারির পেছনে এইভাবে সেফটি পিন লাগিয়ে দেখেছো যে কি হয়? হ্যাঁ বন্ধুরা, আমরা যখন কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে যাই, একটু ভারী ধরনের গয়না পরে যাওয়ার চেষ্টা করে থাকি। দেখো, এই ধরনের যে সিটি গোল্ডের গয়নাগুলো যখন আমরা পরে থাকি, এর যে পেছনে হুকটা থাকে অনেক সময় নড়বড়ে হয়ে যায়। আর নড়বড়ে হয়ে যাওয়ার কারণে হুকটা অনেক সময় নষ্ট হয়ে খুলে পড়ে যায়। তখন সহসা কি করব, আমরা খুঁজেই পাই না। আসলে খালি গলা দেখতেও ভালো লাগে না, সেই জন্য তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করছি। যখন এইভাবে জুয়েলারির পেছনের হুকটা খুলে যাবে, তখন তোমরা এই টিপসটা কাজে লাগাতে পারো। নিয়ে নিতে হবে হচ্ছে একটা সেফটি পিন। সেফটি পিন হচ্ছে আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে, কারণ শাড়িতে আমরা বিভিন্ন জায়গায় তো সেফটি পিন দিয়ে আটকে থাকি। তো সেখান থেকে একটা সেফটি পিন নিয়ে নিতে হবে। সেফটি পিন সবসময় আমাদের কাছেই থাকে, তো সে একটা সেফটি পিন নিয়ে নিলাম। আর সেফটি পিনটার সাহায্যে দেখো, পেছনে যে চেনটা আছে, দুপাশে চেনটাকে আমি সেফটি পিনের সাহায্যে আটকে নিলাম। তো এইভাবে করে যদি এই টিপসটা কাজে লাগাই, তাহলে আর কোনো অসুবিধা হবে না। সেফটি পিনটা যদি একটু ছোট্ট হয় তাহলে ভালো হবে কাজটা। আর পেছনে যেহেতু চুল থাকে, তো সেই কারণে এই সেফটি পিনটা কোনোভাবে দেখাও যাবে না। আমরা এই টিপসটার মাধ্যমে আমাদের হারটাকে গলায় আমরা পরে থাকতে পারি, আর খুলেও ফেলতে হবে না। আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। তো দেখো বন্ধুরা, আমরা গ্লাসে তো জল খেয়ে থাকি, মাছ মাংস বিভিন্ন ধরনের খাবার খেতে খেতে আমরা এই গ্লাসগুলোতে জল খেয়ে থাকি। তার কারণে কি হয়, এই গ্লাসগুলো অনেক দিন ব্যবহার করার পরে একটা এর মধ্য থেকে একটা আষ্টে গন্ধ বেরোতে থাকে। তো তার ফলে এই গ্লাসগুলোতে আর জল আমাদের খেতেই ভালো লাগে না। যতই আমরা সার্ফ সাবান দিয়ে এর ভেতরটা ধুয়ে পরিষ্কার করি না কেন, সেই গন্ধটা সহজে যেতে চায় না। সেই জন্য কি করবে, তার একটা দারুণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে হচ্ছে হোয়াইট ভিনিগার। রান্নাতে যে আমরা ভিনিগারটা ব্যবহার করে থাকি, তো সেই ভিনিগারটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তো দেখো, অল্প করে একটু ভিনিগার নিয়ে নিলাম, ব্যাস আর কিছুই লাগবে না। এরপরে এই ভিনিগারটা সমস্ত গ্লাস বা যদি বাসনও থাকে এরকম, তাহলে সেই বাসন বা গ্লাসের মধ্যে এইভাবে করে ভিনিগারটাকে আমি একটা স্কচব্রাইটের সাহায্যে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে তোমরা 1-2 মিনিট রেখে দেবে। তারপরে নর্মাল প্লেন জল দিয়ে এই গ্লাস বা বাসনগুলোকে ধুয়ে নেবে। দেখবে এর মধ্য থেকে যে একটা আষ্টে গন্ধ, সেই গন্ধটাও সহজে চলে যাবে। দেখো বন্ধুরা, আমি গ্লাসগুলোকে প্লেন জল দিয়ে ধুয়ে নিলাম, আর এগুলোর মধ্যে যে একটা আষ্টে দুর্গন্ধ ছিল, সেই গন্ধটাও কিন্তু চলে গেছে। আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে। এরকম ছোট ছোট টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো আমাদের করতে অনেকটাই সুবিধা হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। বন্ধুরা, তোমরা কি কখনো কাঁচের জারের মধ্যে এইভাবে করে আগুন দিয়ে দেখেছো যে কি হয়? হ্যাঁ বন্ধুরা, এই ধরনের কাঁচের যে জারগুলো, ছোট বড় বিভিন্ন সাইজের জারগুলো আমরা খাবার জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যা যেটা হয়, যেই জিনিসই রাখি সেই জিনিসের স্মেলটা এর মধ্যে থেকে যায়। পরে কোনো জিনিস রাখতে গেলে সেই স্মেলটা যেতে চায় না। পরের যে জিনিসটা রাখবো তার মধ্যেও কিন্তু আগের স্মেলটা চলে আসে। তখন সেই জিনিসটা খেতে আমাদের কারোরই ভালো লাগে না। তার জন্য কী করবে, দেখো বন্ধুরা, দেশলাই কাঠিটাকে একটা জ্বালবে। জেলে নেওয়ার পর দেখো, জারের মধ্যে এইভাবে করে আগুন ধরিয়ে রেখে দেবো। আর আগুনটা যখনই নিভে যাবে, ঠিক নিভে যাওয়ার পরে এই যে ঢাকনাটা আছে, তো ঢাকনাটাকে জাস্ট বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে অপেক্ষা করব 2-3 মিনিট, তারপরে ঢাকনাটাকে খুলে দেব। এর ভেতরে যে ব্যাড স্মেলটা ছিল বা আগের জিনিসের যে স্মেলটা ছিল, সেই স্মেলটা খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে। এরপরে যে কোনো জিনিস রাখলে সেই জিনিসটার মধ্যে আগের জিনিসের স্মেলটা আর আসবে না। আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। কি কখনো জুয়েলারির মধ্যে স্যালোটেপ লাগিয়েছো যে কি হয়? হ্যাঁ বন্ধুরা, যখন আমরা বিভিন্ন ধরনের জুয়েলারি পরে থাকি, এই যে জুয়েলারির পেছনে যে এসটা থাকে, এই এসটা আমাদের ঘাড়ের কাছে অনেক সময় কুটকুট করতে থাকে। তখনই একটা বিরক্তিকর বলে মনে হয়, আর কোনো জিনিস যেন আমাদের পরতে ইচ্ছে করে না। যখন এরকম সমস্যার মধ্যে পড়বে, তখন তোমরা কি করবে, এই যে এসটা রয়েছে, তো এসের ওপরে একটা হচ্ছে স্যালো টেপ নেবে। এরকম দেখো, ট্রান্সপারেন্ট যে স্যালো টেপগুলো সেগুলোই নেবে, কোনো কালারিং স্যালো টেপ সেগুলো নেবে না। স্যালো টেপটাকে আমি ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই যে দেখো, জুয়েলারির যে এসটা রয়েছে, তো এসের চারপাশে আমি খুব ভালো করে পেঁচিয়ে দিচ্ছি। তো এইভাবে করে যদি আমরা একটা স্যালো টেপ আটকে রেখে দিই, তাহলে ঘাড়ের কাছে কোনোভাবে আর কুটকুট করবে না, আমাদের অস্বস্তির মধ্যেও পড়তে হবে না। দেখবে গরমের সময় এই ধরনের হাড়গুলো পরলে বিশেষ করে ঘাড়ের কাছে একটু কুটকুট করতে থাকে। তো আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। যেহেতু এখন বর্ষাকাল, আর বর্ষাকালে একটা সমস্যা যেটার মধ্যে পড়তে হয়, আমাদের বাড়িতে যে দেশলাইগুলো থাকে না, সেই দেশলাইগুলো একটু ভিজে স্যাঁতসেঁতে হয়ে যায়। তখন এই কাঠিগুলো জ্বালাতে চাইলে
কিছুতেই কাঠিগুলো জ্বলতে চায় না, দেখবে অর্ধেক কাঠি এমনভাবেই নষ্ট হয়ে যায়। তো তার জন্য তোমরা কি করবে, এই যে দেশলাই কাঠির বক্সগুলো, এই বক্সগুলো তোমরা এমনি রেখে দেবে না, একটা কোনো ছোট্ট কৌটোর মধ্যে করে এই যে বক্সগুলোকে ভরে রাখবে। তাহলে এরকম সমস্যার মধ্যে পড়তে হবে না, আর যখন প্রয়োজন এখান থেকে বের করবে, চালিয়ে নিতে পারবে, একটাও কাঠি নষ্ট হবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। বন্ধুরা, তোমরা কি কখনো বিছানা চাদরের মধ্যে 4টে গিঁট লাগিয়ে দেখেছো? তো কি হয়, হ্যাঁ, এইভাবে করে 4টে গিঁট লাগালে আমাদের সংসারের কাজটা অনেকটাই কমে যাবে। তো দেখো, বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে, বাচ্চারা কিন্তু এই বিছানার ওপরে উঠে নানা ধরনের খেলা খেলতে থাকে, বিছানার উপরে উঠে নাচানাচি করতে থাকে, তার ফলে বিছানার চাদরটা বারবার এলোমেলো হয়ে যায় আর আমাদেরকে বারবার এসে ঠিক করতে হয়, কারণ এলোমেলো বিছানা চাদর দেখতে কারোরই ভালো লাগে না। যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু বিছানা চাদরটার কখনোই এলোমেলো হবে না। যতই বাচ্চারা এর উপরে উঠে খেলাধুলা করুক না কেন, বিছানা চাদরটা ঠিক যেরকম তোমরা পেতে রাখবে সেরকমভাবে পাতা হয়ে থাকবে। বিছানার এই যে চার কোণে কি করবে, বিছানা চাদরটাকে ভালো করে পেতে দেওয়ার পরে টেনে তোমরা এই যে চার কোণে 4টে গিঁট লাগিয়ে দেবে। এভাবে করে যদি বিছানা চাদরের মধ্যে 4 কোণে 4টে গিঁট লাগিয়ে দিই, গিঁট লাগিয়ে দেওয়ার পরে বিছানার চাদরটাকে টেনে নিচে যে গদিটা রয়েছে, গদির ভেতরে যদি আমরা রেখে দিই, ঢুকিয়ে দিই, তাহলে এই বিছানা চাদরটার কোনোভাবেই টানাটানি হবে না। যতই আমরা বাচ্চারা বা এর উপরে লাফালাফি করুক না কেন, এই চাদরটার কিছুতেই এলোমেলো হবে না, বিছানা চাদর থাকবে একদম টানটান। আর আমাদেরকে বিছানা চাদরটা এসে বারবার ঠিক করতে হবে না, তাহলে অনেকটা কাজও আমাদের কমে যাবে। এরপর থেকে বিছানার চাদর যখন পাতবে, 4 কোণে এইভাবে করে 4টে গিঁট লাগিয়ে দেবে, তাহলে বিছানার চাদর থাকবে একদম টানটান। আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। পরবর্তী টিপসটা ছোট্ট হলেও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। তো দেখো বন্ধুরা, এই যে সুতোর ফুলিগুলো আছে না, আমরা কি করি, সুতো যখন নিয়ে সেলাই করি তখন কিছুটা সুতো আমরা এর মধ্যে থেকে কেটে নিয়ে নিই, আর বাকি যে খোলা মুখটা থাকে, খোলা মুখটা কি করি আমরা এমনি নর্মাল রেখে দিলে এই খোলা মুখগুলো পরবর্তীকালে খুঁজতে গেলেও আমাদেরকে একটু সমস্যার মধ্যে পড়তে হয়, সহজে এই খোলা মুখটা আবার খুঁজে পাওয়া যায় না। তাছাড়া একসঙ্গে যদি অনেকগুলো ফুলি আমরা একসঙ্গে রেখে দিই, তাহলে এই খোলা মুখগুলোর কারণে একটার সঙ্গে একটা জড়িয়ে যায় সুতোগুলো। পরে সেলাই করতে গেলে এগুলোকে আবার আমাদেরকে ছাড়িয়ে নিতে হয়, তখন অনেকটা সময়ও লেগে যায়। তার সহজ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা দেখো, আমি ব্লেড নিয়েছি, আর ব্লেডের সাহায্যে এই যে ফুলিগুলো আছে, সুতোর ফুলিগুলোর মাথার দিকে, মানে যে কোনো সাইডে তোমরা এইভাবে করে একটু কাট করে নেবে। দুপাশে দেখো, মিডিল বরাবর আমি দুপাশে কেটে নিলাম। এবার দেখো, খোলা মুখগুলো এই যে আমি কাটিং করেছি, কাটিংয়ের এপাশ থেকে ওপাশে আমি গলিয়ে রেখে দিলাম। তো এইভাবে করে যদি খোলা মুখগুলো আমরা রেখে দিই, তাহলে পরে যখন সেলাই করব তখন এই খোলা মুখটা খুঁজতে আমাদের সময়ও লাগবে না, সেই সঙ্গে একটার সঙ্গে একটা জড়িয়ে যাওয়ারও সেই ভয়টাও থাকবে না। প্রত্যেকটা সুতো খুব সুন্দরভাবে আলাদা আলাদা থাকবে। বন্ধুরা, কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।